চ্যাপ্টার নাম পরমাণুর গঠন। চ্যাপ্টার নাম পরমাণুর গঠন। মানে একটা পরমাণুর ভিতরে কি কি থাকে। দেখো আমি একটা পরমাণুর চিত্র আঁকতেছি। হ্যাঁ, তাইলে পরমাণু প্রথমত পরমাণুর কেন্দ্রে কি আছে? পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। আর বাহিরে আছে ইলেকট্রন। বাহিরে আছে ইলেকট্রন। তাহলে পরমাণুর মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন, বাহিরে আছে ইলেকট্রন। ঠিক আছে, বাহিরে আছে ইলেকট্রন। এখন দেখো পরমাণুর মৌলিক কণিকা। মৌলিক কণিকা হচ্ছে 3 ধরনের। কি কি আছে মৌলিক কণিকা? খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি যে জায়গার মধ্যে 3টা অপশন থাকে ওই জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় বলতে পারে নিচের কোনটি মৌলিক কণিকা না, বা নিচের কোনটি মৌলিক কণিকা নয়। ঠিক আছে, তাইলে মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা মনে রাখবা কিভাবে? পেন দিয়ে মনে রাখবা, পেন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কি দিয়ে মনে রাখবা? পেন দিয়ে মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো এই যে ইলেকট্রন, ইলেকট্রনের ভর এবং চার্জ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরমাণুর ক্ষুদ্রতম মৌলিক কণিকা, এটা তো আমরা জানি। এবং পরমাণুর এই যে ইলেকট্রনের চার্জটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, -1.6 × 10⁻⁹ কুলম্ব। এইভাবে মুখস্থ রাখতে হইব। এবং দেখো প্রোটনও কিন্তু সেম চার্জ, বাট এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, বাট সংখ্যা কিন্তু সেম। সংখ্যা কিন্তু সেম, বুঝছো? আচ্ছা, নিউট্রনের কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই, এর চার্জ হচ্ছে 0। এর চার্জ হচ্ছে কত? 0। ঠিক আছে, চার্জ হচ্ছে 0। এবং এই যে কে কে আবিষ্কার করছে এটা মনে রাখবা কিভাবে? তুমি এটা মনে রাখবা কিভাবে? এটা আমি বললাইতেছি কিভাবে মনে রাখবা। মনে রাখবা, ইট নিচে পড়ে। ইট নিচে পড়ে। ইট ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো হচ্ছে থমসন বা টমসন। টমসন একই। চত হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক। রথ হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড। তাহলে আলটিমেটলি ইলেকট্রন আবিষ্কার করছে থমসন, নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক, আর প্রোটন আবিষ্কার করছেন রাদারফোর্ড। হ্যাঁ, তাইলে আমরা হইয়া গেছে যে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড আর হচ্ছে চ্যাডউইক। হ্যাঁ, হইয়া গেছে। দেখো পরমাণুর গঠন আমি এত সময় এগুলাই বলছি। তাহলে তুমি দেখো একটি অ্যাটম কণিকার সংখ্যা কয়টা? মানে এক কথায় মূল কণিকা 3টা। পেন, এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। নিচের কোনটি মূল কণিকা? মূল কণিকা কোনটা? পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। নিউট্রন। নিচের কোনটি মূল কণিকা? মূল কণিকা কি? প্রোটন, নিউট্রন। 2টি অ্যান্সার। নিচের কোনটি মৌলিক কণিকা নয়? দেখছো, নিচের কোনটি মৌলিক কণিকা নয়? তাহলে মৌলিক কণিকা নয় কোনটি? আমরা জানি পেন হচ্ছে মৌলিক কণিকা, প্রোটন, হ্যাঁ প্রোটন, ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন, নিউট্রন, নিউট্রন। তাইলে আনসার হচ্ছে এটা। নিচের একটি পারমাণবিক কণার কি কি আছে? একটা পারমাণবিক কণা ওজন আছে এবং আয়তন আছে, এটা নর্মাল জিনিস। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা, সব দেখছি আমরা। ইলেকট্রনের চার্জ কত? মাইনাস 1.6 × 10⁻⁹ কুলম্ব। দেখো -19 কুলম্ব, কিন্তু অন্য জায়গায় কোনো জায়গার মধ্যে -19 নাই। তাহলে এটাই অ্যান্সার, বাট এখানে মাইনাস দেওয়া তারা উচিত ছিল। নিউট্রনকে আবিষ্কার করছে, আমরা জানি ইট নিচে পড়ে। নিচে। নিউট্রন, চ্যাডউইক। চ্যাডউইক। হ্যাঁ, থমসনে ইলেকট্রন আবিষ্কার করছেন, আর রাদারফোর্ডে প্রোটন আবিষ্কার করছেন। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে কি কি আছিল? আমরা একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি কি আছিল? প্রোটন এবং নিউট্রন আছিল। প্রোটন এবং নিউট্রন, আর বাহিরে হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। নিচের কোন বাক্যটি সত্য নয়? নিচের কোন বাক্যটি সত্য নয়? দেখো পদার্থের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, সত্য। সত্য। প্রোটন ধনাত্মক, হ্যাঁ প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। আমরা দেখছি প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম্ব, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে জাস্ট -1.6 × 10⁻⁹ কুলম্ব। কিন্তু ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। না, ইলেকট্রনটা কই থাকে? নিউক্লিয়াসের বাহিরে থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো ইলেকট্রনটা কোথায় থাকে? বাহিরে থাকে। বাহিরে থাকে। তাই এটা হচ্ছে আনসার। এটা ভুল। এটা হচ্ছে ভুল বলছে। কোনটা সত্য নয়? এটা সত্য না, এটা মিথ্যা কথা। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? আমরা জানি নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তাই আলটিমেটলি ইলেকট্রন থাকে না, ইলেকট্রনটা বাহিরে থাকে। ইলেকট্রনটা বাহিরে থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আল্লাহর হস্তে প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ কে কে আবিষ্কার করছে? আমি যে এই ভিডিওতে প্রত্যেকটা কথা 100 স্টার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো?
কোনটি ঋণাত্মক আধানযুক্ত, ইলেকট্রনটা ঋণাত্মক আধানযুক্ত, ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, মাস্ট ইম্পর্ট্যান্ট লাগবো। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? দেখো পরমাণু চার্জ নিরপেক্ষ হওয়ার কারণটা হইছে, দেখো একটা পরমাণুর মধ্যে কি আছে, প্রোটন এবং নিউট্রন আছে, ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন আছে, এবং দুইটা চার্জই কিন্তু প্রোটন এবং আর বাহিরে আছে ইলেকট্রন, তাহলে দুইটা চার্জ কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাইলে এটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্লাসে মাইনাসে কাটা যায়, ঠিক আছে। তাইলে আনসারটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, বুঝছো, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তুমি একটা মারছো আমারে, আমি তোমার একটা মারছি, শেষ, তুমি পজিটিভ আমি নেগেটিভ, কাটাকাটি। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়া সহজেই পরমাণু থেকে কি নির্গত হয়? তুমি অদম, তুমি জানো না কি নির্গত হয়, কিন্তু তুমি এইটা বুঝো, পাগলও এই জিনিসটা বুঝে, যে পাগলও এই জিনিসটা কি বুঝে। দেখো মনে হয় একটা পরমাণু, বাহিরে কি আছে, ইলেকট্রন আছে, এখন মধ্যে কি আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে। তুমি এইটা পরমাণু মনে করো না, এটা মনে করো একটা চাকতি। তো চাকতি যদি ঘষা দেও তুমি, তাইলে কোন জায়গার মধ্যে প্রথম আঘাত পড়ে? বাহিরের লেয়ারের মধ্যে প্রথম আঘাত পড়ে। তা বাহিরের লেয়ারের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, তাইলে বাহিরে যেহেতু আঘাত প্রথমে পড়ে, তার মানে ইলেকট্রনটা প্রথম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আনসারটা কি? আনসারটা হচ্ছে ইলেকট্রন। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে বেশি, বুঝছো, বিচ্ছিন্ন অবস্থায় থাকলে পরমাণুর শক্তি বাড়ে, হ্যাঁ, যুক্ত অবস্থায় থাকলে শক্তি থাকে না, মানে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন শক্তি তার বৃদ্ধি পায়। ওকে, আজকে এই পর্যন্ত। যদি না বুঝে থাকো বাইরে জানাইবা, বাট এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার ভর্তি পরীক্ষার জন্য। প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন প্রতি বছর আসে। এই ছকটা তো 100 স্টার, এই ছকটা তো লাগবো। কেউ যদি এই ছকটা পরীক্ষার মধ্যে না পড়ে যায়, তার মতো বুক আর নাই, মাস্ট পড়ে যেতে হবে এই ছক, সম্পূর্ণ ইম্পর্টেন্ট এই ছকের, বুঝছো, সব ইম্পর্টেন্ট। যেমন প্রকৃত ভর তোমার জানা লাগবো, চার্জ জানা লাগবো, কে আবিষ্কার করছে জানা লাগবো, হ্যাঁ, সেমভাবে এটা প্রকৃত ভর, তার চার্জ কত, মাস্ট ইম্পর্টেন্ট। তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় প্রোটনের ভরটা আসছে, একবার আসছে তোমার ভর্তি পরীক্ষার মধ্যে। এবং এইটাই ইম্পর্টেন্ট যে নিউটনের কোনো আধান নাই, আমি বলছি নিউটনের আধানটা কত, 0, ঠিক আছে, নিউটনের আধানটা হচ্ছে 0, বুঝছো। আর প্রোটনের আধানটা হচ্ছে পজিটিভ, নিউটনের আধানটা হচ্ছে নেগেটিভ, এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগছে বাইরে একটু জানাই। দেখো আমি ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সবগুলা যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সবগুলো আমি তোমাদের দেখাই দিতেছি, ঠিক আছে। আমি চাই না যে তোমরা অনেক লং যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো করো, মানে আমি দিব আর তোমরা বিরক্ত লাগবো, ঠিক আছে, আমি চাই না যে তোমরা বিরক্ত লাগুক। ওকে।